খোপের মুখে পড়ল মিচেল স্টার্ক। কেকেআর অধিনায়ক বড় কথা বলল মিচেল স্টার্কের ব্যাপারে। ডাইরেক্ট না বলতে পারো কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন ইনডাইরেক্টলি 25 কোটির বোলারকেই টার্গেট করলো। কলকাতা নাইট রাইডার্সের যে লাস্ট ওভারে 21 রানটা খেতে খেতে বেঁচে গেছিল এই মিচেল স্টার্ক, সেই ব্যাপারে মুখ খুলল সুরেশ আইয়ার। বলল আন্দ্রে রাসেল আমাদেরকে গেমে ফিরিয়েছিল, 2টো উইকেট নিয়েছিল উইল জ্যাক্স আর রাজাত পাটিদারের, তাই জন্যে আমরা গেমে ফিরি। কিন্তু লাস্ট ওভারে 21 রানটাও আমাদের মেহেঙ্গা পড়ে যাচ্ছিল। এই ম্যাচটা আমরা হারতেও পারতাম, কিন্তু সব ঠিক থেকে লাস্টে আমাদের ভালো বল করায়, ভালো ফিল্ডিং করায়, ডিসিশানটা আমাদের দিকে আসে আর ভালো উইকেট কিপিংয়ের ফলে ফিল সল্টের কারণে আমরা এই ম্যাচটা জিতি। তো এই ম্যাচটা জেতার পর আমাদের বোলিং তো সেরকম প্রচুরই বলতে পারো, বোলিংয়ের দিকে কেকেআরের ধ্যান দিতে হবে এরকমই কিছু বলে কেকেআরের অধিনায়ক। কেন কেকেআরের 2টো ম্যাচে পরপর 223 রানকে চেস করিয়ে দিচ্ছে, তো কনসার্ন তো দেখা যাচ্ছে এই বোলিং অ্যাটাকে কেকেআরের। আর বোলিং অ্যাটাকে লুপ হোল যে আছে সেটাকে আমাদেরকে খুঁজে বার করতে হবে। তো ইনডাইরেক্টলি মিচেল স্টার্ককেই পয়েন্ট আউট করলো কেকেআর অধিনায়ক সুরেশ আইয়ার। একদম খুশি নয় মিচেল স্টার্কের ওপর কেকেআর অধিনায়ক, তাই জন্য পরের ম্যাচের জন্য মিচেল স্টার্ককে বাদ দিয়ে এক বড় প্লেয়ারকে আনতে পারে কেকেআর নিজের দলে। হ্যাঁ গাইস, পরের ম্যাচে কলকাতা রাইডার্স সুযোগ পেতে চলেছে নতুন এক প্লেয়ার। আমার মতে যদি কেকেআর একটা ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে আসে যার নাম চেতন সাকারিয়া, তাহলে কেকেআরের লাভ হতে পারে। কেন চেতন সাকারিয়ার হাতে সুইং আছে আর লাস্টের দিকে বলও করতে পারবে। তো মিচেল স্টার্কের জায়গায় চেতন সাকারিয়াকে খেলালে কেকেআরের লাভ হবে। আর কলকাতা নাইট রাইডার্স চেতন সাকারিয়াকে খেলালে একটা বিদেশি ব্যাটসম্যানকেও খেলাতে পারবে, আর একটা বিদেশি ব্যাটসম্যানকে খেলাতে পারবে, ব্যাটিংটা আরও স্ট্রং হবে। যে হলো গাইস সার্ফেন রাদারফোর্ড। হ্যাঁ গাইস, এই সার্ফেন রাদারফোর্ডকেও কেকেআর খেলাতে পারে। আজ এটুকুই, বাই বাই।